নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ আমি শেয়ার করব মাছের মাথা দিয়ে বাঁধাকপি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি আমরা সকলেই ভীষণ পছন্দ করি। খুব সহজে ও কম উপকরণ দিয়ে আজ আমি তৈরি করে দেখাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এর স্বাদ অসম্ভব সুন্দর, মুখে লেগে থাকার মতন। স্পেশাল মশলা ও টিপস সহ চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নিয়েছি আমি এখানে কাতলা মাছের মাথা। মাথাটা একটু বড় সাইজের রয়েছে। উল্কাগুলো ফেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপরে দিয়ে দেব অল্প একটু নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ। নুন হলুদ মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি মাছটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। এরপর নিয়েছি একটা ফ্রেশ বাঁধাকপি। বাঁধাকপিটা এবার আমি কেটে নেব। এরপর বাঁধাকপির মাঝখানে যে মোটা ডাঁটিটা রয়েছে ওটাকে আমি বাদ দিয়ে দেব। এরপরে বাঁধাকপিটাকে আমি কুচিয়ে নেব। বাঁধাকপিটা আমি খুব ঝিরিঝিরি করে কুচাবো না। বেশি ঝিরিঝিরি করে কুচালে বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তাই বাঁধাকপিটা ঠিক এই রকম ভাবে কুচিয়ে নেবেন। দেখুন বাঁধাকপি আমার কুচানো হয়ে গিয়েছে। ঠিক এই রকম একটু মোটা মোটা থাকবে। এরপরে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি মশলাটা তৈরি করবার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজে। পেঁয়াজটাকে খুব ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। দেখুন পেঁয়াজটা আমার কুচানো হয়ে গিয়েছে। এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো নেব। টমেটোটাও আমি স্লাইস করে নেব। দেখুন টমেটোটাও আমার কাটা হয়ে গিয়েছে। এরপরে আমি 3টে লঙ্কা নেব। আপনারা নিজেদের স্বাদ মতো ঝালটা দেবেন। লঙ্কাটা আমার কাটা হয়ে গিয়েছে। এরপরে আমি 1 ইঞ্চি আদা নিয়েছি। নিয়েছি 6 থেকে 7টা রসুনের কোয়া। আর রসুনটা আমি বেটে নেব। ভাজা মশলাটা তৈরি করবার জন্য নিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম হলে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ও 1 চা চামচ পরিমাণে গোটা ধনে। দেব 1 চা চামচ পরিমাণে গোটা জিরে। দেব 1 ইঞ্চি দারচিনি। দেব 2টো এলাচ। দেব 4টে লবঙ্গ। আর দেব সামান্য একটু নুন। নুনটা দিলে মশলার গন্ধটা বেরিয়ে যায় না। এবারে একটু লো ফ্লেমে আমি হালকা করে ভেজে নেব 2 থেকে 3 মিনিট মতো। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে ঠান্ডা হলে এটাকে আমি পাউডার করে নেব। দেখুন পাউডারও আমি করে নিয়েছি। এরপরে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। দিয়ে তেলটা গরম হলে আমি মাছের মাথাগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন। দেখুন আমার একটা সাইড ভাজা হয়ে গিয়েছে। আমি উল্টিয়ে দিলাম। দিয়ে আরেকটা সাইড আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই রকম লাল করে ভাজবেন। এরপরে আমি তেল থেকে তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলোকেও আমি একটু লাল লাল করেই ভাজবো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকবে। দেখুন লাল লাল করে আমার ভাজা হয়ে গিয়েছে। আলুগুলোকে আমি তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যে দেব একটা শুকনো লঙ্কা। দেব 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে। দেব 1/4 চা চামচ পরিমাণে সাদা গোটা জিরে। দিয়ে আমি 15 থেকে 20 সেকেন্ড মতো লো ফ্লেমে ভেজে নেব। দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই সময় আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ।
পেঁয়াজটা দিয়েও আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, একটু লাল করে নেব। দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই সময় আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে, তা নাহলে মশলাটা পুড়ে যাবে। দেখুন আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। দিয়ে আমি আবারও একটু লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে টমেটোটা নরম করবার জন্য আমি ঢেকে দেব 1 থেকে 1.5 মিনিটের জন্যে। ঢাকা খুলে দেখব টমেটোটা দেখুন অনেকটাই নরম হয়ে গিয়েছে। ঢাকা খুলে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দেব স্বাদ মতো নুন, আর দেব 1 চা চামচ পরিমাণে জিরে আর ধনের গুঁড়ো, আর দেব 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দেব 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, তা নাহলে মশলাটা পুড়ে যাবে। দেখুন মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আমি আবারও একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা দিয়েও আমি মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপরে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা আমি এখানে ভাপিয়ে নেব না। একবার বাঁধাকপি না ভাপিয়ে এইভাবে করে দেখুন, সত্যি এর স্বাদটা অসাধারণ হয়। এরপর বাঁধাকপির সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন। দেখুন মশলা আমার খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এরপরে আমি ঢেকে দেব। 3 থেকে 4 মিনিটের জন্য আমি ঢেকে দেব। দেখুন ঢাকা খুলে আমি দেখছি গ্যাসের ফ্লেমটা ওই সময় মিডিয়াম টু হাইতে ছিল। দেখুন বাঁধাকপি থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে দিয়ে দেব, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আমি বাঁধাকপিতে জল ব্যবহার করব না। দেখুন বাঁধাকপি থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো। দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে মাছের মাথার সাথে মশলা আর বাঁধাকপিগুলো খুব ভালোভাবে মিশে যায়। আমি আবারও ঢেকে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। আবার ঢাকা খুলে আমি দেখছি, দেখুন আলু বাঁধাকপি আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই সময় দিয়ে দেব হোমমেড ভাজা মশলা 1 চা চামচ পরিমাণে। দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। দেখুন আমার রেডি হয়ে গিয়েছে। ঠিক এই সময় দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে চিনি। দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি। তবে বাঁধাকপিতে ধনেপাতা কুচি দিলে ভীষণই ভালো লাগে। রেডি হয়ে গিয়েছে আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপি। একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এইরকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।